আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। তো আজকে আমার এক্সাম নেই, আমি বাড়িতে আছি। আর এক্সাম দিতে গিয়েছিলাম, জামাকাপড়গুলো নোংরা হয়েছে, আজকে পরিষ্কার করব। অ্যান্ড বেডশিটটাও আমার মা তুলে নিয়ে চলে গেছে পরিষ্কার করার জন্য, আর আমি একটা আলাদা বেডশিট পেতে দিয়েছি। তো এখন আমি ঝাড়ু মারবো। আমার মা বলেছে আমি যেন পুরো কাকুয়ের মতো করে ঝাড়ু মারি, তো সেই জন্য আমি ঝাড়ু নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো ঝাড়টা দিয়ে নিই। তো গাইস, আমি ঝাড়ু দিয়ে এখন মাথায় তেল লাগাতে বসেছি। পুরো চুলটায় আমি একটু তেল লাগিয়ে নেব, যেহেতু পরীক্ষা চলছিল সেই কারণে মাথায় তেল দেওয়া হয়নি। আজকে 4 থেকে 5 দিন হয়ে গেছে। তো যেহেতু আজকে বাড়িতে আছি, তাই ভাবলাম একটু মাথায় তেল দিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে শ্যাম্পু করে গোসল করে নেব। আর এই যে আমার দিদা ম্যাডাম চলে এসেছে সকাল সকাল আমাদের বাড়িতে। অনেক দিন পর দিদার দেখা, তো দিদা লজ্জা পাচ্ছে গাইস। আমার তেল লাগানো হয়ে গেছে আর আমি এখন এসেছি ঘরে গাইস। ঘরের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। বিছানাটা আমার মা গুছিয়েছে, কিন্তু সোফার এই ক্যাচরা জামা কাপড়গুলো গোছাতে আমার মা ভুলে গেছে। তো এইগুলোই আমি এখন গোছাবো। তো চলো জাদু করে গুছিয়ে নিই। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি তারকা জাদু করে পুরো ঘরটাকে পুরো সোফাটাকে গুছিয়ে দিয়েছি। তো এখন আমি আমার এই ক্যাচরা জামা কাপড়গুলোকে পরিষ্কার করতে যাব। তো গাইস, পরিষ্কার করা আমার হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি ওইগুলো নিয়ে ছাদে। আর আমার মা আগে থেকে অনেকগুলো মেলে দিয়ে গেছে। আর তো গাইস, আমারও মেলা হয়ে গেছে। আর আমি ছাদে দাঁড়িয়ে যে জিনিসটা দেখলাম, আমার তো চোখ মাথার ওপরে উঠে গেছে গাইস। ছাদে দাঁড়িয়ে চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, ওটা ক্যামেরা বন্দি না করে আমি আর থাকতে পারলাম না। তো গাইস, আগে আমাদের এই সাইডে বাঁশতলা ছিল, তো সেই বাঁশতলাগুলো এখন কেটে দিয়ে চারিদিকে ঘর বাড়ি হয়েছে। দেখতেও ভালো লাগছে বেশ। আগে মনে হতো যেন জঙ্গলে বাস করি গাইস। আর এইদিকে দেখো, বৃষ্টি হয়ে আমাদের এখানে একটি খাল আছে, সেখানে জল জমে গেছে। আর এই যে নতুন নতুন ঘর বাড়িগুলো হচ্ছে, অনেকগুলো হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি নিচে। আমি এখন ঘর মুছবো গাইস, ঘর মুছে গোসল করতে যাব। তো তারপরে আমার এক জায়গাতে নিমন্ত্রণ আছে, আমি